আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। একটা প্রশ্ন অনেক মানুষ করে থাকে, সেটা হলো আখিরাতে যখন মুসলমানরা ছাড়া অন্য কোনো সম্প্রদায় জান্নাতে প্রবেশ করবে না, সব সম্প্রদায় জাহান্নামে প্রবেশ করবে, তাহলে সেই সমস্ত ব্যক্তিদের অন্যায় কোথায়? যারা ইয়াহুদির ঘরে জন্মগ্রহণ করেছে, খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করেছে, হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষকে যে ঘরে পাঠিয়েছে, সেই মানুষ সেই ঘরে জন্মগ্রহণ করেছে, এখানে তো তার কোনো দোষ নাই। সুন্দর প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ইমরানের 19 নম্বর আয়াতে বয়ান করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। সূরা ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করেছে, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের তালাশ করবে, তার কাছ থেকে তা কখনোই গ্রহণ করা হবে না। এবার উত্তরে আসি। মুসলিম শরীফের একটা হাদিস, আর অন্যান্য গ্রন্থে এসেছে হাদিসটা। হাদিসের সারমর্ম, প্রত্যেকটা শিশু দিনুল ফিতরের উপরে জন্মগ্রহণ করে, প্রাকৃতিক ধর্মের উপরে জন্মগ্রহণ করে। পরে তাকে ইয়াহুদি, খ্রিস্টান, অগ্নিপূজক বানায় তার পিতামাতা, গুরুজনেরা। তো যখন কোনো ব্যক্তি নাবালিক অবস্থায় মারা যাবে, সে ব্যক্তি ইয়াহুদির ঘরে হোক, খ্রিস্টান ঘরে হোক, হিন্দুর ঘরে হোক অথবা মুসলমানের ঘরে হোক, প্রত্যেকটা শিশু জান্নাতে প্রবেশ করবে। কারণ হচ্ছে সে শিশু, তার জ্ঞান এখনো ঠিকভাবে পরিপক্ক হয়নি। এই জন্য যখন কোনো ব্যক্তি সাবালেগ হবে, তার জ্ঞান হবে, প্রত্যেকটা ব্যক্তির কর্তব্য হচ্ছে সত্যকে অন্বেষণ করা। আর যে ব্যক্তি সত্যকে অন্বেষণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে সত্যকে পৌঁছাবে। অনেক ঋষি, মনীষী, মহাপণ্ডিত যারা সত্যের খোঁজে ছিল, বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করেছে, প্রত্যেকটা ব্যক্তি শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ তার কাছে সত্যটাকে পৌঁছেছে, তার দায়িত্ব, প্রত্যেকটা মানুষের দায়িত্ব। 2 নম্বর পয়েন্ট, আমরা মুসলমানরা, আমাদের দায়িত্ব হচ্ছে দ্বীনুল ইসলামকে প্রত্যেকটা ব্যক্তির কাছে পৌঁছানো। যদি আমরা না পৌঁছাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হিসাব নেবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি আমরাও না পৌঁছাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন প্রত্যেকটা মানুষের কাছে দিন পৌঁছানো, প্রত্যেকটা মানুষের মৃত্যুর আগে। সূরা ফুসিলাতের 53 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করেছেন, আর আমি আমার নিদর্শনাবলীসমূহ তাদেরকে দেখাতে থাকিব এই পৃথিবীতে এবং তাদের নিজেদের মধ্যে, যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এ কোরআন সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের মৃত্যুর আগে আগে তার কাছে স্পষ্ট করে দেবে, যে কোনো বাহানায়, যে কোনোভাবে ক্লিয়ার করে দেবে যে ইসলাম হচ্ছে সত্য ধর্ম। তারপরে সেই ব্যক্তি গ্রহণ করতেও পারে অথবা না পারে। বেশিরভাগটা ইসলাম গ্রহণ করে না। তার কারণ হচ্ছে দুনিয়াবি স্বার্থ, যে আমি এক্ষুনি যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমাকে ঘর ছাড়তে হবে, পরিবার ছাড়তে হবে, চাকরি ছাড়তে হতে পারে, জুলুমের শিকার হতে পারে। ঠিক আছে, দুনিয়াবি বিভিন্ন কারণে হয়তো ইসলাম গ্রহণ করে না, বেশিরভাগটাই, অনেক ভাবে নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যখন কাফেরদেরকে বলবে জাহান্নামে যাও, তো কোনো ব্যক্তি অভিযোগ করবে না যে আল্লাহ আমি তো জানি না। তারা শুধু এতটুকু বলবে যে আল্লাহ আমাকে ছাড় দেওয়া হোক, আমাকে আরেকবার দুনিয়াতে পাঠানো হোক, আমি ভালো আমল করে আসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন সেই সময় পার হয়ে গেছে, আর না। আশা করি উত্তরটা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।